আজকের জেনারেশন যদি প্রথম ধর্মেন্দ্রকে দেখতো তারা হয়তো ভাবতো, ও এই লোকটা এ তো একেবারে ওল্ড স্কুল অ্যাকশন হিরো। तुम्हारी ये गोली लोहे के शरीर के पार नहीं जा सकती। নেটফ্লিক্সে যে ধরনের ড্যাড এনার্জি অ্যাকশন দেখি ঠিক সেই রকম। অ্যাংরি লুক, স্লিভলেস কিংবা সাফারি শার্ট, মোচ আর সেই ম্যাশ দ্য ওয়াল পেজেন্স, এটা তাদের কাছে মনে হতো নস্টালজিক বা ওজি ম্যানলি ভাইবস। কিন্তু যখন তারা জানতো যে এই একই মানুষ বলিউডের সবচেয়ে ড্রিমি, সেন্সিটিভ, স্মাইল চার্মিং রোমান্টিক হিরো, তাদের রিয়াকশনটা ঠিক কি হতো। है वफा इस जहां को एक दिन दिखला दूंगा मैं दीवाना चुरा लिया। কি এই লোকটা এত সফট বয় এরা থেকে এসেছিল? তার ফিল্মি স্টোরি স্কল করতে গিয়ে তারা আবিষ্কার করত ধর্মেন্দ্র স্যার হলেন সেই অভিনেতা যিনি রাফ অ্যান্ড টাফ আর সোলফুল রোমান্স দুটো যুগেরই সব থেকে বড় ফেস। এমনকি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সেই রিয়ার সেলিব্রিটি যিনি পর্দার বাইরেও হাম্বেল থাকতে জানতেন, যা আজকের জেনজির ভাষায় বললে দ্য অরিজিনাল হোলসাম সুপারস্টার, পর্দার আইকন আর পর্দার বাইরে একজন গ্রাউন্ডেড হিউম্যান বিং। সিনেমা নিয়ে আরো মজার মজার গল্প শুনতে পেজটিকে ফলো করে রাখুন। चुन चुन के मारूंगा, चुन चुन के मारूंगा।